ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ইস্যু দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। সীমান্ত হত্যা, চোরাচালান, অবৈধ প্রবেশ এবং নিরাপত্তা নিয়ে দুদেশের মধ্যে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় বসেই সবার প্রথম মনোযোগ দিয়েছে এই কাঁটাতার ইস্যুতে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ অংশের সীমান্ত জুড়ে কোথায় কোথায় নতুন বেড়া বসানো হবে এবং কোথায় পুরনো কাঠামোর সংস্কার প্রয়োজন তা নির্ধারণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। এই বক্তব্য রাজনৈতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্যের পিছনে রয়েছে নতুন বাংলাদেশ ধারণা। নতুন বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক সক্রিয়তার মাধ্যমে একটি ভিন্ন অবস্থানে পৌঁছেছে। ফলে দেশের ভিতরে এমন একটি রাজনৈতিক বয়ান শক্তিশালী হয়েছে যে বাংলাদেশ আর আগের মতো নির্ভরশীল বা নীরব রাষ্ট্র নয়। আর একই সময় স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। তিনি বলেছেন, ভারত তাদের সীমান্তে কি করবে সেটি আভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নজরদারি বাড়িয়েছে। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে বাংলাদেশ সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পথ পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেপি সবসময় সতর্ক রয়েছে। সব মিলিয়ে তারেক রহমান সরকারের এইসব বক্তব্য বর্তমান বাংলাদেশের রাজনৈতিক মনস্তত্ত্বের একটি প্রতিচ্ছবি, যেখানে বাংলাদেশ যারা নিজেদের সক্ষমতা ও মর্যাদাকে নতুনভাবে তুলে ধরতে চাইছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে আরও আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে আগ্রহী। সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের ঘটনাকে ঘিরে দুদেশের সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, অবৈধ প্রবেশ, আঞ্চলিক রাজনীতি নতুন আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ভারত কেন এখন ফের সীমান্তে কাঁটাতারের বেড়া জোরদার করছে? এর প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা পড়তে পারে? বঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে। তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্ত ঘেঁষা বিভিন্ন জেলার প্রশাসন কাজ শুরু করেছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম চালাচ্ছে। ১১ই মে বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দা বোয়াল বিএসএফ এর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেন। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, স্বরূপনগর থেকে শামশেরনগর পর্যন্ত পুরো সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৪৬ কিলোমিটার চিছামতি নদীর তীরবর্তী নদী বিধৌত এলাকা এবং বাকি ৫০ কিলোমিটার স্থল সীমান্ত। এই স্থল সীমান্তে প্রায় ২০ কিলোমিটার অংশে এখনও কোনো কাঁটাতার নেই। ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, কঠিন নদীপথের অংশ বাদ দিলে প্রায় ২০ কিলোমিটার স্থল সীমান্ত এখনও অরক্ষিত রয়েছে। এই এলাকাগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সবসময় কড়া নজরদারে রাখা হয় বলেই দাবি বিএসএফ এর। বসিরহাট পুলিশ প্রশাসন বলছে যে জমির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা যায়। এছাড়া ১১ই মে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ অন্য সীমান্ত জেলাগুলোতেও একই ধরনের কার্যক্রম শুরু হয়েছে, যদিও জেলা প্রশাসন বা বিএসএফ কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য ২২৬.৭ কিলোমিটার। বিএসএফ সূত্র জানিয়েছে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তের নতুন প্রজন্মের সীমান্ত সুরক্ষা ব্যবস্থা স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় প্রচলিত কাঁটাতারের বেড়ার পরিবর্তে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের নকশা করা ১২ ফুট উঁচু আরোহণ অযোগ্য কাঁটা অযোগ্য স্টিল জালের বেড়া বসানো হবে। প্রস্তাবিত সিঙ্গেল রো স্মার্ট ফেন্সিং ব্যবস্থায় নজরদারি, ক্যামেরা, সেন্সর এবং নির্বাচিত অংশে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা CIBMS প্রযুক্তি যুক্ত থাকবে, যাতে তাৎক্ষণিক নজরদারি অনুপ্রবেশ শনাক্ত করা যায়। ভারতের দাবি, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার, গবাদি পশুদের পাচার এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কাঁটাতারে বেড়া জোরদার করা প্রয়োজন। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নিরাপত্তা মহলে দীর্ঘদিন ধরে দাবি ছিল বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও কঠোর করা দরকার। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুধু নিরাপত্তা নয়, ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও এই উদ্যোগের পিছনে বড় কারণ। সীমান্ত অনুপ্রবেশ বহু বছর ধরে ভারতের জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার প্রায় সীমান্ত নিরাপত্তাকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ব্যবহার করে থাকে। তবে সীমান্তকে বেড়া নির্মাণ কাজটি যতটা সহজ মনে হচ্ছে, এটি বাস্তবায়ন করা কঠিন হবে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সবথেকে দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গের অংশে। এই সীমান্তে বহু জায়গায় নদী, চর, জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, ফলে সেখানে সম্পূর্ণ কাঁটাতারে বেড়া নির্মাণ কঠিন। কিছু এলাকায় সীমান্তের খুব কাছে মানুষের বাড়িঘর, কৃষিজমি রয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্তে যেন নতুন উত্তেজনা সৃষ্টি না হয়, কারণ অতীতে সীমান্তে কাঁটাতারে বেড়াগুলো অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুদেশের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে সীমান্ত হত্যা বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘদিনের স্পর্শকাতর বিষয়। মানবাধিকার সংগঠনগুলো বহুবার অভিযোগ করেছে, সীমান্ত অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে। তাই নতুন করে কঠোর নিরাপত্তা অবকাঠামো নির্মাণ হলে সেই উদ্বেগ আবারও সামনে আসতে পারে। বিশ্লেষকদের মতে, ভারত যদি সীমান্ত ব্যবস্থাপনাকে পুরোপুরি নিরাপত্তা ইস্যু হিসেবে দেখে এবং স্থানীয় জনগণের বাস্তবতা বিবেচনা না করে, তাহলে সীমান্ত অঞ্চলে নতুন অসন্তোষ তৈরি হতে পারে। অন্যদিকে বাংলাদেশও চায় না যে সীমান্ত প্রশ্নের জনমনে ভারত বিরোধী মনোভাব আরও বাড়ুক।